হুমায়ুন ছিলেন মুঘল সাম্রাজ্যের দ্বিতীয় সম্রাট আর তিনি বাবরের ছেলে হিসাবে এবং উত্তরাধিকার সূত্রে বাবার মৃত্যুর পর 1530 খ্রিস্টাব্দে তিনি কিন্তু মুঘল সাম্রাজ্যের সিংহাসনে আরোহণ করেন বা বসেন, সিংহাসনে বসেন। সিংহাসনে বসার পর তিনি একটা জিনিসকে মানেন, সেটা হচ্ছে তৈমুরীয় রীতি। তৈমুর রঙের রীতি অনুযায়ী ছিল যে সাম্রাজ্যের বিভিন্ন অঞ্চলগুলো উত্তরাধিকারীদের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হবে। সেই রীতিটাই হুমায়ুন কিন্তু মেনেছিলেন না। তিনি কিন্তু সাম্রাজ্যের বিভিন্ন অঞ্চল তিনি তার ভাইদের মধ্যে ভাগ করে দেননি। তিনি সাম্রাজ্যের শাসনভার নিজের হাতেই রেখেছিলেন এবং তার ফলে কি হয়েছিল, ভাইরা যখন সরাসরি কোনো অঞ্চলের দায়িত্ব পায়নি, কোনো এরিয়ার রেসপন্সিবিলিটি পায়নি, তাই সাম্রাজ্যকে রক্ষা করার যে একটা তাগিদ, সাম্রাজ্যকে যে রক্ষা করতে হবে সেই তাগিদ তাদের মধ্যে ছিল না। এবং আরেকটা কি হয়েছিল, হুমায়ুনের বিরুদ্ধে তারা কিন্তু রেগে গেছিল তার ভাইরা। তাই যখন হুমায়ুন বিপদে পড়েছিলেন তখন কিন্তু তার ভাইরা তাকে সাহায্য করেনি। তো হুমায়ুনের সময় একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী, মানে একটা ইম্পর্টেন্ট পলিটিক্যাল রাইভাল ছিল। কে সে? সে হচ্ছে বিহারের আফগান নেতা শের খাঁ। এবং হুমায়ুন তার কাছে কিন্তু দুবার পরাজিত হয়, দুবার কিন্তু হেরে যায় যুদ্ধে। কোন কোন যুদ্ধে? প্রথম যুদ্ধ হচ্ছে 1539 খ্রিস্টাব্দে বিহারের চৌসার যুদ্ধে, মানে 1539-এ ব্যাটেল অফ চৌসা যাকে বলে, সেই যুদ্ধে কিন্তু হুমায়ুন শের খাঁর কাছে পরাজিত হন। আর ঠিক তার পরের বছরই আরেকটি যুদ্ধ হয়, যে যুদ্ধে হুমায়ুন পরাজিত হন। আরেকটি যুদ্ধ হয় 1540 খ্রিস্টাব্দে কনৌজের কাছে দিল গ্রামের যুদ্ধে, এবং পরাজিত হয়ে তিনি বাধ্য হন ভারতবর্ষ ছেড়ে পালিয়ে যেতে। এবং পালিয়ে গিয়ে কোথায় যান? তিনি পারস্যে আশ্রয় নেন। এবং সেই সময় 1542 খ্রিস্টাব্দে আকবরের জন্ম হয়, যিনি ছিলেন পরবর্তী মুঘল সম্রাট। এবার এই যে শের খাঁ, যখন হুমায়ুন ভারতবর্ষ ছেড়ে চলে গেছিলেন, তখন শের খাঁ তিনি কি করলেন, দিল্লি এবং আগ্রার অধিকার দখল করে নেন। শের খাঁ নিজে শাহ উপাধি নিয়ে তারপর তারও মৃত্যু হয়ে গেলে দিল্লিতে একটা রাজনৈতিক অস্থিরতা দেখা দেয় বা পলিটিক্যাল একটা ইনস্টেবিলিটি দেখা দেয়। সেই সময় হুমায়ুন সেই সুযোগে আবার ভারতবর্ষে চলে আসেন এবং তিনি কিন্তু আবার দিল্লি দখল করেন বা দিল্লি শাসন করা শুরু করেন, কিন্তু বেশি দিন কিন্তু তিনি শাসন করতে পারেননি। একদিন পুরনো দুর্গের পাঠাগারে যে গিয়ে সেখানকার সিঁড়ি থেকে পড়েই কিন্তু তার মৃত্যু হয়।